ইংরেজিতে একটি প্রবাদ বাক্য রয়েছে, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, যার অর্থ ইচ্ছে থাকিলে উপায় হয়। হ্যাঁ বন্ধুগণ, দুনিয়ায় যার যত আছে সে আরও চায়। আমি বলতে চাই, এই মুহূর্তে আমি যে একটি লাক্সারিয়াস টিনি ফ্ল্যাটে রয়েছি, অর্থাৎ ক্ষুদ্র একটি ফ্ল্যাট। আমাদের এই বাড়ির মালিক হাজারিবাগে মাত্র ১৬ শতক জায়গার উপরে করেছেন ৬ তলা বিশিষ্ট একটি বিল্ডিং। যখন জানতে চাইলাম ১০ শতক বলতে কি বোঝায়, তখন তাহারা আমাকে বোঝালেন ১ কাঠা জমির ১৬ ভাগের ১০ ভাগকে বলা হয় ১০ ছটাক। অর্থাৎ সেই ১০ ছটাক জায়গার উপরে তিনি ৬ তলা বিশিষ্ট একটি বিল্ডিং করেছেন। প্রথম গ্রাউন্ড ফ্লোর, সেটিকে তিনি উন্মুক্ত রেখেছেন, অর্থাৎ গ্যারেজ। তারপরে ৫টি ফ্লোর তিনি এভাবে করেছেন, ভিন্ন ভিন্ন তলায় ভিন্ন ভিন্ন ডিজাইন। এতে রয়েছে একটি ওয়াশরুম, একটি বেসিং এরিয়া, যদিও এখনও বেসিংটি ফিটিং করা হয়নি। রয়েছে একটি ছোট ড্রয়িং, রয়েছে টিভি ইউনিট যেখানে টেলিভিশন থাকবে। আর এই জায়গাটি তিনি বেডশিটের জন্য একটি খাটিয়া স্থাপন করবেন। ৬টি ফ্লোরের প্রথমটি অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর যেটি, সেটি গ্যারেজ। আর বাকি ৫টি ফ্লোরের ভিন্ন ভিন্ন তলায় ভিন্ন ভিন্নভাবে তিনি ডেকোরেশন সাজিয়েছেন। যদি বেশি জায়গা থাকে সেক্ষেত্রে আপনি বড় স্পেসে বড় ধরনের লক্ষ্য নিয়ে কাজ করতে পারবেন। কিন্তু যখন আপনার জায়গা সীমিত, সেখানেও কিন্তু ইচ্ছা থাকলে এরকম সুন্দর ফ্ল্যাট করা যায়। এতে সিঁড়িঘর রয়েছে দেখতে পাচ্ছেন, যদিও লিফটের কোনো ব্যবস্থা নেই অল্প জায়গার মধ্যে। আপনাদের আরও একটি ফ্লোরে ভিন্ন রকম ডিজাইন করা হয়েছে বা দুটি ফ্ল্যাটে রূপান্তর করা হয়েছে ২টি রুমের মাধ্যমে, তা দেখাচ্ছে এখনই। সেখানে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। সিঁড়ি দিয়ে নামছি উপরের ফ্লোর থেকে নিচের ফ্লোরে। এখানে ২টি দরজা বিশিষ্ট ২টি রুম, কাজটি চলমান রয়েছে। এই দেখতে পাচ্ছেন এখানেও আরেকটি রুম, কাজটি এখনও নন ফিনিশিং রয়েছে। এখানে একটা বেসিং এরিয়া রয়েছে, রয়েছে একটি ওয়াশরুম, যদিও আলমারির আড়ালে রয়েছে। সাথে দেখতে পাচ্ছেন আরেকটি দরজা, এখানে একটি ওয়াশরুম রয়েছে। আর এই যার একটি বেড। এই জায়গাটিতে কি লক্ষ্য নিয়ে কাজ করতেছে আমি এখনো জানতে পারিনি। এখানেও একটি বারান্দা রয়েছে। অর্থাৎ বলছিলাম, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, ইচ্ছা থাকিলে উপায় হয়। তাই তো সেই ইচ্ছা শক্তিকে বুদ্ধিমত্তার সাথে তিনি মাত্র ১০ ছটাক জায়গার উপরেও ৬ তলা বিশিষ্ট বিল্ডিং করেছেন। তাই অল্প জায়গায়ও কিন্তু পরিকল্পিতভাবে সুন্দর ফ্ল্যাট বা অফিস কার্যক্রম চালানোর জন্য কিন্তু অফিস তৈরি করা যায়, বসত বাড়ি হিসেবে সেখানে গড়ে তোলা যায় বহুতল বিশিষ্ট বিল্ডিং। শুধু প্ল্যানিংটি যথাযথভাবে হলেই তা সফল। আপনিও করতে পারেন আপনার বুদ্ধিমত্তা খাটিয়ে এরকম অল্প জায়গার ভিতরে সুন্দর বসত বাড়ির জায়গা। আর এখানে যে ডেকোরেশনের কাজ হচ্ছে, আপনাদের গতকালকে একটি ভিডিওতে বলেছিলাম, এর লিডারশিপে রয়েছেন হাসান মাহমুদ ভাই। এরা ৮জন কার্পেন্টার রয়েছেন, ইনি হচ্ছে এর বস। এনার ডিরেকশনেই কিন্তু এরা সকলেই কাজ করে থাকেন।
খুবই সুন্দর ফিনিশিং। আমি অনেক আই হ্যাভ সিন দেয়ার আর মেনি কার্পেন্টার বাট হি ইজ বেস্ট অফ দেম। আমি অনেক মিস্ত্রি দেখেছি, তার কাজই সেরা, খুবই সুন্দর। আপনি যে ডিজাইন তার হাতে তুলে দেবেন সেই আদলে কিন্তু তিনি ডেকোরেশনের কাজগুলি করে আপনার মন জয় করবেই। আর কাজটি পরিচালিত হচ্ছে ইউনিক ইন্টেরিয়র কোম্পানি, যার ম্যানেজিং ডিরেক্টর এবং ডিরেক্টর আমাদের সারোয়ার হোসেন সুদন স্যার। সেই স্যারের সাথে 2009 সাল থেকেই রয়েছি। আর হাজারীবাগে চলমান কাজের ওনার হচ্ছেন বোরহানুদ্দিন স্যার, যার বাড়ি হচ্ছে ঝিনাইদহ, যশোরের ঝিনাইদহে তার বাড়ি। খুবই ভালো মনের মানুষ। ধন্যবাদ সবাইকে। শুভ সকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 6 তলা বিশিষ্ট বিল্ডিংয়ের এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর, অর্থাৎ দ্বিতীয় তলা। আপনারা দেখতে পাচ্ছেন পাশেই রয়েছে একটি ওয়াশরুম, সাথে বেসিং এরিয়া। সেখানেই আবার তৈরি হচ্ছে কিচেন ক্যাবিনেট এবং কিচেন এরিয়া। এখানে একটি সুন্দর গেট তৈরি হচ্ছে সেপারেটভাবে। এখানে থাকবে আরও একটি রুম, হতে পারে এটি ড্রয়িং রুমও হতে পারে। কাজটি চলমান রয়েছে, তাই শতভাগ উজ্জ্বলতা বা সৌন্দর্য আপনাদের সামনে এখনো তুলে ধরতে পারলাম না। অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদের এই কাজের সৌন্দর্যটা তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং নিয়ে যাচ্ছি আপনাদের সেই উন্মুক্ত গ্যারেজে, নিচতলায়। এটি হচ্ছে আন্ডারগ্রাউন্ড, এটি হচ্ছে গ্যারেজ। বলছিলাম যে 10 ছটাক জায়গার উপর যে 6 তলা বিশিষ্ট বিল্ডিংটি করা হয়েছে, তার গ্যারেজটি কিন্তু উন্মুক্ত রয়েছে। কাজটি চলমান, যদিও আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাড়ি রাখার সুব্যবস্থা রয়েছে। হয়তো ছোটোখাটো অনুষ্ঠান করলেও এখানে রান্নাবান্না করে তার উপরে তলায় সকলকেই সমাদর করতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, বলছিলাম 6 তলা বিশিষ্ট বিল্ডিংটি করা হয়েছে মাত্র 10 ছটাক জায়গার উপরে। বাহির থেকে দেখাচ্ছি, এই যে হচ্ছে সেই 6 তলা বিশিষ্ট বিল্ডিং। কাজটি এখনো চলমান রয়েছে। সেখান থেকে আপনাদের ভিতরে নিয়ে দেখাচ্ছি। প্রথম তলায় কিন্তু উন্মুক্ত, নিচে একটি ওয়াশরুম রয়েছে, এই যে সিঁড়িঘর, গ্যারেজ। কাজটি কমপ্লিট হয়ে গেলে ছোট হলেও আপনারা জানেন রং ধনুর 7 রঙের সাজিয়ে পৃথিবীর অসৌন্দর্যকে চকচকে সৌন্দর্য বা লাক্সারিয়াসে রূপান্তরিত করা যায়। এখানে টাইলস বসানো হবে, অর্থাৎ যে পার্কিং টাইলস, এখানে সেই পার্কিং টাইলস বসানো হবে। এখনও কাজটি অসম্পূর্ণ রয়েছে। বাড়িটি খুব বেশি বড় আকর্ষণীয় তা নয়। প্রধানত ভিডিও করার কারণ হচ্ছে যে এত অল্প জায়গার ভিতরে 6 তলা বিশিষ্ট বিল্ডিং অলরেডি কমপ্লিট হয়েছে। আর আমি যতদূর জেনেছি এটি 10 তলা ফাউন্ডেশন করা হয়েছে। পরবর্তীতে তারা অসম্পূর্ণ সেই 4 তলাও কমপ্লিট করবেন, তখন 10 তলায় রূপান্তরিত হবে। তো মাত্র 10 ছটাক জায়গার উপরে সুন্দর একটি বাড়ি। আর যদি আপনার জায়গার পরিমাণ বেশি হয় তাহলে তো সেক্ষেত্রে আপনি অনায়াসে আরও সুন্দর করে করতে পারবেন। যত বেশি জায়গা হবে, যত বেশি বাজেট আপনার থাকবে, তত বেশি সুন্দর করে আপনার মনের মতো, সুন্দরভাবে আপনার মনের মতো করে বাড়ি করতে সক্ষম হবেন। এখানে ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে, যদি উল্লেখ করার মতো এটি একটি বাড়ি নয়, যদি আপনার অল্প জায়গা হয়, আপনি চিন্তিত থাকেন কি করা যায় এই মাত্র অল্প জায়গা দিয়ে, সেই হিসেবে ভিডিওটা করে আপনাকে চিন্তামুক্ত করার চেষ্টা করলাম যে ইচ্ছা থাকিলে উপায় হয়, অল্প জায়গায়ও বহুতল বিশিষ্ট বিল্ডিং করা সম্ভব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।